তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর মতো খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও সেই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, কোরবানির জন্য আমরা এই গরুটি কিনে আনলাম সেই নাটোর সিংড়া হাট থেকে। আজ সোমবার নাটোর সিংড়া গরুর হাট ছিল, সেই হাট থেকে কিনে এনেছি। আসলে আপনাদের নতুন হাটের আপডেট জানাতাম, হাট ঘুরে দেখাতাম, কিন্তু আমি আমার দোকানের প্রচণ্ড চাপের কারণে কোরবানির আগে আমার ব্যবসায় খুব প্রচুর চাপ, যাইতে পারিনি। আমার ছোটো ভাই আরিফ ইলেকট্রিক এবং আমার কাকারা সঙ্গে গিয়েছিল। এই গরুটি 1,46,000 টাকা দিয়ে কিনে এনেছে। আমাদের কাছে খুব ভালো লাগছে, যেহেতু আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য কোরবানি দেব, সেহেতু 2-1,000 টাকা দাম কম বাড়া সেটা বড় বিষয় না। বিষয় হলো যে যেটা ভাগ্যে ছিল, যেটা আল্লাহ আমাদের ভাগ্যে লিখেছিল সেটাই হয়েছে। আর আমাদের কাছে খুব ভালো লাগছে, গরুটি খুব শান্তশিষ্ট, গরুটির স্বভাব খুবই ভালো। কারণ অনেক গরুর কাছে যাওয়া যায় না। এই গরুটি আমি হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম, গলা হাতালাম, পেট হাতালাম, খুবই ভদ্রচিত্ত, খুবই ভালো লাগলো। আর যেসব গরু ভালো, রাগ কম, তাদের কাছে যাওয়া যায়, তাদের ঠিকমতো আদর যত্ন করা যায়, তাদের ঠিকমতো খাদ্য দেওয়া যায়, শরীরও ভালো থাকে। আর যেসব গরু রাগে, তাদের কাছে যেতে ভয় লাগে, খাবার 5 বারের কাছে 2 বার দিতেও ভয় লাগে, ঝাপাতে ভয় লাগে। এই দেখেন আমার দোকানের সেই কাজের ছেলে, আমার ভাগিনা, গরুকে পানি এবং ভুসি সহকারে এনে দিল। এবং যা বুঝতে পারলাম, যদিও এই প্রথম খেতে দিলাম আমার বাসায়, তার প্রথম রিজিক আরম্ভ হলো। তে খাওয়ার ভাব থেকে মনে হলো যে না, গরু খাতো কাছে ভালো হবে। কারণ যেসব গরু খায় তাদের চেহারা স্রোত ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, মাংস 2-1 কেজি আল্লাহর রহমতে আল্লাহ চাইলে বৃদ্ধি হতে পারে, এটা সম্ভাবনা আছে। আর যারা একদমই খায় না, খেতে পারে না, তাদের তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। এই দেখেন আমি হাতাচ্ছি, শরীর গলা হাতাচ্ছি, খুবই ভালো লাগছে আমার। যে গরুটি আমি যে কয়েকদিনই পালন করি, বাকি যে কয়েকদিন আছে, হয়তো 8-10 দিন যাই থাকবো, আমার মনে খুব তৃপ্তি পেয়েছি। যদিও আমি সঙ্গে গিয়েছিলাম না, আমি দেখতে পারি না কেনার আগে। আমার দেখে খুব ভালো লাগছে যে আমি গরুটা যে কয়েকদিন পালি খুব আদর যত্ন করতে পারবো, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই দেখেন আমার পূর্ব পরিকল্পিত আমার সেই গোয়াল ঘর। এখানে আমি আগে 2-3-4টি গরু পালন করেছি, কিন্তু আমার দোকানের চাপের কারণে আমি এই গরুর পাশে সময় দিতে পারি না, তাই খেলে শুধু দোকান নিয়ে পড়ে থাকি। এখন প্রতি বছর একটি করে গরু কুরবানি দেওয়া হয়, সেটা হাট থেকে কিনে এনে। আর এবার আপনাদের দোয়া আল্লাহর মতে একটি খাসিও সংযোগ আছে। আমি একটি বছর পেলেছি, আপনারা দেখেন যে আমি 7-8টি খাসি, 8টি খাসি কিনেছিলাম, পালন করেছিলাম, 6টি বিক্রয় করেছি। একটি খাসি যেটা আমার খামারের সেরা ছিল, আমি সেরাটি কোরবানি দিতে চেয়েছিলাম, সেটা রেখেছি। আর একটি রেখেছি আমার ছেলে আবু রিফাতের মানুষ আছে, সেটি দেওয়ার জন্য। আর আপনাদের দোয়া আল্লাহর মধ্যে যে আরেকটি গরু আসলে এবার একটি খাসি সংযোগ হয়েছে, এটা আপনারা দোয়া করবেন। সামনে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি, আরও বড় কিছু করতে পারি, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আমিও আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহস্র কোটিবার দোয়া করব, যেন আপনারা সকলেই আল্লাহর প্রতি ভীত হতে পারেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যত কার্যক্রম করতে পারেন, নামাজ কালাম, কুরবানি, আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা সকলেই যেন সদা সর্বদা সজাগ থাকতে পারি, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই হুকুম পালন করার তৌফিক দান করেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার চ্যালেঞ্জটি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের পাশে রাখার জন্য। এই জন্যই আমি অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, অনেক ঘুমন্ত, সারাদিন দোকান করি, অনেক
অনেক দোকানে ভিড়, অনেক টাকা বিক্রয় হয়। এটা আমার চ্যানেল হয়তো আমাদের বাড়ির আশপাশে অনেকেও দেখে, আপনারাও দেখবেন। হয়তো আমি মিথ্যা কথা বলছি না, অনেক শ্রম দিতে হয় সারাদিন, অনেকদিন রাত 10টা 11টা 12টা পর্যন্ত শ্রম দিয়ে এসেও এই যে দেখেন যে অনেক রাতে আমি কন্টেন্ট ছাড়ি, রাত 12 1টা অনেক বেজে যায়, তবুও যেন মনে হয় যে আপনাদের জন্য যদি একটা কন্টেন্ট আনতে পারি কেমন হলো। তো অনেক কষ্ট করে কন্টেন্ট দিই কেন, যেন আপনাদের আমি আমার মনের ছাদের পাশে রাখতে পারি, মনের ছাদের তলে রাখতে পারি, আপনাদের মনের ছাদে, ভালোবাসার ছাদের তলে আমি থাকতে পারি। আমার একটি কথার বিনিময়ে যদি আপনার একটু উপকার হয়, আমার প্রত্যেকটি চলাফেরা, প্রত্যেকটি ব্যবসার ধাপ, মানুষকে নিয়ে স্বপ্ন। দেখেন আমি গরু হাতাচ্ছি, আসলে গরুটা খুব ভালো লাগছে, একবারে নিরিবিলি গরু, আমি খুব মজা পেয়েছি গরুর আচার ব্যবহারে। আমি এই কয়েকদিনে দেখেন গলা হাতাচ্ছি, কিছুই বলছে না। এই কয়েকদিন আমি খুব সুন্দর আদর যত্ন করবো, আপনাদেরও দেখাবো, আপনি প্রতিদিন সেই মজাগুলো উপভোগ করব। আর আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আমার মনের ছাদে শত শত লোক থাকবে, সেই দৃষ্টিকোণ থেকে আমার প্রথম ব্যবসা ছিল আজিজ ডেকোরেটর, সেখানে 2-4-5 জন লোক কাজ করে আপনাদের দোয়ায়। আমার ছোট ভাই আরিফ ইলেকট্রিক সেখানে আছে, সেখানে 2-4-5 জন লোক, 10 জন লোক কাজ করে। আমার একটি সেলাই কারখানা করেছি মহিলাদের জন্য, আমার মনে হলো যে আমি পুরুষের জন্য 2-4 জন কাজ করার মতো একটা পরিবেশ, 2-4 জন আমার এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, অভাব দূর হবে, কামাই করে 2 টাকা রোজি করে খাবে, আমাকে খাওয়ানোর মতো পরিবেশ করে দেবে। এখান থেকে আমি মহিলাদের জন্য একটা সেলাই কারখানার কাজ আরম্ভ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটাই তেমন সফল না হলেও, ঘর বাড়ি না হলেও, ছাদ ডালাই বাড়ি না হলে, আমি মনে দেখতে সফল যে আমার এখানে আমার প্রতিষ্ঠানে 2-4 জন লোক কাজ করে। এই যে গরু কুরবানি দিচ্ছি, এটাও আমার মনে শখ আছে। এই যে আমার ছেলে দেখেন ঘাস কেটে আনলো, আমি আগেই বলেছিলাম যে আমার ছোটো ভাই আরিফ কুরবানির গরু কিনতে গেছে, চলে আসবে, ঘাস কেটে রাখলো। এই যে 1 বস্তা ঘাস কেটে রেখেছি দেখেন, আমার সেই দোকানের ছেলে, আমার ভাগিনা। এখন আমি বস্তা থেকে ঢেলে রাখলাম এই কারণে যে শুকিয়ে যেতে পারে, এই জন্য। যে দেখেন আমার দোকানের কাজের ছেলেরা অনেক কষ্ট করে। আমার বউ এসেছিল গরু দেখতে, সে খুব খুশি।